এ ভাই উঠেছিস? দিয়ে যাবো। কিরে ভাই, বিটের বিহা দিলি, খানা পানি তো দিলি না, একবারে পর পর মনে করিস আমাদেরকে। আর বলিস রে ভাই, তোর ভাবি মরে যাওয়ার পর কোনটা জানি আনন্দ ফুর্তি হারিয়ে গেছে। কি আর করবি, ভাবি তো মারাই গেলছে, তো মানুষগুলাকে খাওয়াতে তো পারতি। তা হয়তো Yeah. কি করবো বল, 4-5 বিঘা এবছর ধান লাগাছিল, সবই তো পানিতে নষ্ট হয়ে গেল। তাই রে ভাই, ঠিকই বলেছিস। অলরেডি ভাই খানা পানি আমি আজ দিনও না, কাজী অফিসে লিয়ে যা বিয়া পড়িয়ে লিয়ে চলে এসেছি। তো ভাই জামাই কেমন? জামাই আমার খারাপ না, হেভি দেখতে রে ভাই। তো জামাই বিহাতে কি কি নিল? জামাই কিছু লাইনি, বিনা দাবিতে বিয়া কেটেছে। আমার তো একটাই বিটে, যা কিছু আছে সব জামাইয়েরই হবে, তাই হয়তো জামাই দাবি টাবি করেনি। আর আমার বিহানটাও খুবই ভালো। হ্যাঁ, আমিও শুনেছি, ছেলের থেকে ছেলের মাই অনেক সুন্দর। তো কে বললো ভাই জি কি আমার বিহান দেখতে সুন্দর? ওই পাড়ার বাবলু বলছিল। হ্যাঁ, ও আবার কি কে জানলো রে? কেন রে ভাই, ও তোর বেহানের দেশে হলদি মরিচ বেচে। উঠালা বা আমার বিহানের সাথে লাইন টাইন করছে না তো? না রে না, লাইন টাইন মারবে কেনে, ও হয়তো হলদি মরিচ বেচতে, তাই হয়তো দেখে। ঠিক আছে ভাই, মেলা কথাই তো হইলো, থাক তাহলে বাড়ি যাই। ঠিক আছে, আমি হাতটা করে আসি। শালা বাবলু আমার বিহানের দেশে হলদি মরিচ বেচতে গিয়ে আমার বিহানের সাথে প্রেম প্রীতি করতে লাগলো নাকি? বিহানও থাকে না বাড়িতে, 10 বছর থেকে বাইরে পড়ে আছে, আর বিহান থাকে বাড়িতে একা। যাই হোক, কিছু একটা ব্যবস্থা করতে হবে আমাকে। না, জামাইকে একটা ফোন করি দেখি। হ্যালো জামাই, কি করছো? কেমন আছো? আব্বা, ভালো আছি। কিছু বলছেন নাকি? তো কিছু বলছি বলতে গেলে, মেলা দিনই তো হইলো বিটির বিয়ে দিও, তো একাদিন বেড়াইতে আসো। আব্বা, বাড়িতে মেলা কাজ কাম লাগছে, তো এখন কি করে যাবো, দুদিন বাদ দিয়ে ঘুরতে নিয়ে যাবো। তো আব্বা ঠিক আছে, রাখছি। ও জামাই থামো থামো, একটা কথা জিজ্ঞাসা করতে ভুলে গেছি। হ্যাঁ গো জামাই, তোমার মা কেমন আছে? হ্যাঁ আব্বা, মা তো ভালোই আছে। ও ঠিক আছে তাহলে জামাই, রাখো। ঠিক আছে তাহলে। ম্যাডাম। আব্বা, 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 শ্বশুর আব্বা, শ্বশুর আব্বা, আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন আব্বা? ওরে আমার জামাই গো, আমার জামাই যখন ডাকে গো, তখন আমার কলিজা ঠান্ডা হয়ে বড় জমে যায় গো। ওয়ালাইকুম আসসালাম জামাই। Yeah. বাজি বসো বসো ঘরে যে। তো তোমাদের ঠান্ডা আসতে কষ্ট হয়নি তো? না না শ্বশুর আব্বা, কোনো কষ্ট হয়নি আসতে। ও, চলো জামাই, চলো চলো ঘরে চলো। আচ্ছা তোমার বসো বসো বসো, বসো জামাই, বসো বসো, উঠে বসো। করে বাসা বলি, ব্যাগটাতে বাজারে যা বাজার করে লেখি। ঠিক আছে আব্বা, এক্ষুনি যাচ্ছি। তো জামাই তুমি ঘরে টিভি দেখো, আমি বাজারটা করে লেখি। ঠিক আছে আব্বা, আপনি যান, আমি বসছি। ঠিক আছে তাহলে বসো। তাহলে যাও জামাইয়ের সাথে বসে টিভি দেখতে, আমি বাজারটা করে লেখি। ঠিক আছে, যাও। আমি কি করে ঢুকিয়ে দেবো? হ্যাঁ, পুরো তাইলে কি ব্যবসা? তাহলে হ্যাঁ দেখি, হ্যাঁ দেখি। আমাদের কি ব্যবসা করি? জঙ্গল থেকে আমার মাথায় 2 মাস থেকে ব্যথা। তো করে মা, করে মা ফ্যামিলি, হ্যাঁ, বলো আব্বা। এদের ব্যাগটাতে দে রাইন দে, জামাইকে খাইতে দেখা। ঠিক আছে, যাচ্ছি, আমি লাগিয়ে দিচ্ছি। দেখো আব্বা, রান্না হয়ে গেছে, তুমি আর তোমার জামাই খাই নাও। মা, জামাইকে খাইতে দেখা, আমি পরে খাবো। দেখি নুন জল চেখে দেখি হয়েছে কি। হয়ে গেছে সবই, না মেলে ফাটে দিতে হবে আবার।
লাও ভাত দিয়ে দাও খাই নাও একটা হাতালি এসে দিই আপু কাছে ছাড়ছে তাহলে যাওয়ার পথে মাংস কই দাও, মাংস দিলে দাও। থাক থাক থাক, খাও বাপ খাও। তুমি এখন খাবা না তো কখন খাবা? আর আমার কে আছে? তোমরাই তো সব। জামাই, তোমার মাকে কেন সাথে কেন নিয়ে আসনি? এই ফাঁকে তোমার সাথে বেরিয়ে যাবো। আব্বা আর ভুলেন না, বাড়িতে খুব কাজ কাম বেশি, তাই মা কোনো জায়গায় যেতে পারে না, পরে একদিন এসে ঘুরে যাবে। পয়সা বলি যাওয়ার পথে ভাত দাও, দেখতেছো না যাওয়ার পাত খালি? লাও খাও আর পয়সা দিন যাওয়ার কথা বলো। দেও সামনে দেও, ভাত দেও, ভাত দেও, ভাত তো কে দেও। লাও খাও 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 জামাই, এখন খাওয়া না তো কখন খাবা? তোমাদের পয়সা এরকম যা করে আমি একলাই খালি। তো জামাই, তোমার মা ভালো আছে তো? হ্যাঁ আব্বা, মা ভালোই আছে। তো ঠিকই আছে, খাও খাও। সেবলি জামাইকে মাংস দেও, মাংস দেও। ঠিক আছে জামাই, মেলায় তো কথা হইলো, তো তুমি খাও, আমি একটু বাদ দিয়ে আসছি। সেবলি জামাই খাওয়া শেষে গেলে ফ্রিজে জুস রাখা আছে, নিয়ে এসে দিও। ঠিক আছে দিব তুমি যাও হ্যাঁ ওই তোর আব্বা শুধু মার কথা জিজ্ঞেস করবে না। আব্বা কি বললো? তোমার মার কথা জিজ্ঞাসা করলো তো কি হলো? তোমার মা বিয়া নাই, কেমন আছে না আছে জিজ্ঞাসা করবে না? তোর বাপের মনে হয় চরিত্র খারাপ। এই খাতি তুমি আমার বাপকে এলে আগুন তখন কথা বলবা না। আমার বাপের চরিত্র ফুলের থেকেও পবিত্র। হ্যাঁ হ্যাঁ, তোর বাপের চরিত্র কত ভালো বুঝতে পারছে। শালা যেদিন থেকে এসেছি সেদিন থেকে বলছে তোমার মা কেমন আছে, আবার ফোন করেছিল তাও বলছে তোমার মা কেমন আছে, আবার বাড়িতে এসেছি তাও বলছে তোমার মা কেমন আছে। হিসাব তো মিলছে না কিছুতে, ব্যাপারটা তো আমাকে দেখতে হবে। ঠিক আছে সময় নেই, গাড়ি চাবিটা দে, বাজার থেকে একটা পান খেয়ে। ঠিক আছে দিচ্ছি লাও বিয়ান, ও বিয়ান, বাড়িতে আছেন নাকি গো? কে? আরে বিয়ান, আমি আপনার বিয়াই বলছি। ও বিহান আচ্ছা 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 বিহান বাড়িতে আসবেন তো একটা ফোন করে আসবেন না? সেরকম ভাবে তো আসিনি বিয়ান, এখানে একটা বন্ধুর কাছে এসেছিলাম, কিছু কাজ ছিল, তো যাওয়ার সময় ভাবলাম যে বিয়ানের বাড়ি তো কাছে, যাই একটু দেখা করি যাই। তো আসেছেন তো ভালো করেছেন। আপনার জামাই বিটি আপনাদের বাড়ি বেড়াইতে গেলো। ও ওদেরকে কাল যেতে বলেছিল আর ওরা আজ চলে গেছে, তো বিয়ান যে কথা বলার লেগে এসেছিল সে কথা বললি। তো বিহাই কি কথা বললেন বলেন? আমাদের পাড়ার বাবলু নামের লোক আপনাদের পাড়াতে হলদি মরিচ দেখতে আছে, আপনি কি তাকে চিনেন? এত একটা লোক হলদি মরিচ বেচতে আছে, তো কি আছে? কি হয়েছে বলতে, আমার এক ভাইয়ের সাথে কথা বলছিল, ভাই বলছে তোর বিহান নাকি দেখতে খুব সুন্দর। যে আমি জিজ্ঞাসা করলাম যে আমার বিহান দেখতে সুন্দর, তুই জানলি কি করে? আমার ভাই বলছে যে ওই পাড়ার বাবলু হলদি মরিচ বেচে বেড়ায় না, ও বুঝে আমার বুঝাচ্ছে, তাই আপনার কাছে আসলো। আমার বিহান প্রেম টেম করতে লাগলো নাকি, তাই জানার লেগে।
আরে বিয়াই ওসব কি ভেবেছেন, ওসব কিছু না। বেন ভাবাটা তো বড় বিষয় না। আমার বিয়ে আছে বিদেশে, আর আপনি আছেন বাড়িতে একলা, তাই জানার লেগে এসেছিলাম। ঠিক আছে বেহান, মেলা কথাবার্তা তো হইলো, আমি তাহলে এখন বাড়ি যাই, আবার অন্যদিন আসবো বেড়াতে। বেহান দেখে শুয়ে থাকেন। বিয়াই এটা খাওয়া দাওয়া করলে হইতো না? না, ওদিকে আমার জামাই বেটি গেছে, যা দেখি কি করছে। আচ্ছা তুমি জামাই খাও মে এদিকে আন, মে বাবা তুমি কি করে? তুমি জানো না মা চিকিৎসা লেগে? তুই তো শ্বশুরকে মারছেন কেন? আর তুমি জানো না এই শালা চরিত্র খারাপ। যেমনি ওকে বাড়ি গেছি তেমনি শুধু তোমার কথা জিজ্ঞেস করে। তোমার ভালো আছে তো? আমার হাতে যে বলছে তোমার মা ভালো আছে তো, পাশে বসে বলছে তোমার মা ভালো আছে তো, তখনই আমি বুঝতে পেরেছি কিছু তো একটা গন্ডগোল আছে। আরে বেটা, শ্বশুর আব্বাকে কোন লোক জানে কি বুঝাছে, তোমার বিহান প্রেম প্রেম করছে, তাই তো শ্বশুর পারতে হ্যাঁ জিজ্ঞেস করছে। ও শ্বশুর আব্বা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ আমাকে মাফ করে দাও, ভুল করে মাইরেছি। আমার যা হয়েছে হয়েছে, তুমি তো আমার মাঝে মাজা ভাঙি দিয়েছো, চলো এখন ডাক্তার খান নিয়ে চলো। ও চলেন 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 চলেন। মা গো কি ব্যথা গো, মাইরে আমার কলিজা কানা খেয়ে ফেলেছে গো। ভালো রাত যুগ নাই, কাউরের ভালো করবো না গো আইসিগার।